অফ কাজ বাটারমিল্কে যদি লঙ্কা থাকে। হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমস্টারডামের ড্যাম স্কোয়ারে। আর এখানে আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে নেদারল্যান্ডের রথযাত্রা দেখা। এখানে আমাদের মা ছেলে একটু খুনসুটি হচ্ছিল, আমি ওর ভিডিও নিচ্ছিলাম, আরও কিছুতেই ভিডিওতে আসবে না। তো যাই হোক, এটা হচ্ছে 12 জুলাই। মানে নর্মালি আমাদের ইন্ডিয়াতে যে দিন উল্টো রথ বা সোজা রথ হয়েছিল সেই হিসাবে এখানে রথযাত্রা উদযাপন হচ্ছিল না। এটা 12 তারিখ ছিল, এবং কেন 12 তারিখ হচ্ছিল সেটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। আমরা 11টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে 12টা নাগাদ ড্যাম স্কোয়ারে এসে পৌঁছেছিলাম। যে 12টা থেকে 1টার মধ্যে এখানে রথ আসার কথা ছিল। এখনও যেহেতু এখানে রথ এসে পৌঁছয়নি, তো আমি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকম দোকান বসেছে ছোটোখাটো, এবং সুন্দর একটা বসার জায়গা আছে। এখানে রথযাত্রা উপলক্ষে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তারই প্রস্তুতি চলছিল। অন্যদিকে একজন তার নিজের ধর্ম প্রচার করছিল। Hare Krishna everyone. We are celebrating a festival of Rath Yatra, a festival of India, which we are celebrating here at Dam Square. The Rath is coming from our temple, ISKCON temple, from D-Pipe to Dam Square in another 2 hours. But in the meantime, we are honored to have our ISKCON homeschool children who are gonna sing for us a Hare Krishna mantra and entertain us and look at the beauty and the devotion of Krishna today. So let's welcome with a long applause for our kids today. Jaya Jaya Jagannath Sachidananda এইদিকে ছোট্ট করে ভজন হচ্ছিল, আর অন্য পাশে এখানে এটা পুতুল খেলা দেখানো হচ্ছিল। তো আমি সায়নকে ফোন করে ডাকলাম যে ছেলেকে নিয়ে আসতে পুতুল খেলা দেখার জন্য। তো এদিকে আমরা দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ছোটোখাটো দোকান বসেছিল, এখানে একজন মেহেন্দি পরাচ্ছিলেন। এছাড়াও কিছু খাবারের দোকানও বসেছিল, ইন্ডিয়ান স্ট্রিট ফুড। আমি ওই দিকটাতে যাইনি, যাওয়া হয়ে ওঠেনি, আর ভিডিও করা হয়নি ওর জন্য। কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে হরে কৃষ্ণ শোনার পর আমরা বেরিয়ে পড়লাম।
যেদিকে রথ আসবে সেই দিকে। অ্যাকচুয়ালি ওখানে বলছিল যে 2 ঘন্টা রথ আসতে দেরি হবে, তো আমরা দাঁড়িয়ে না থেকে যে পথে রথ আসবে সেই দিকে এগোতে শুরু করলাম। আগে যদি জানতাম লেট হবে তাহলে আমরা হয়তো একদম প্রথমেই ইস্কন মন্দিরেই যেতাম। আমাদের বাড়ি থেকে বেরোতে লেট হয়েছিল বলে আমরা ডাইরেক্ট ড্যাম স্কোয়ারে এসেছিলাম। তো রাস্তাতে কিছুটা এগোনোর পর আমাদের চোখে পড়লো যে রথ আসছে, তো আমরা ওখানেই দাঁড়িয়ে গেলাম আর এগোলাম না। ট্রাফিক জ্যাম হয়েছে হচ্ছে যেন পারমিশন নিতে হয়, বললে পরে জমায়েত করা যায় না যেখানে সব জায়গায়। Hare Krishna Prasad. Prasad Prasad. এত আয়োজন দেখে একজন বিদেশি আমাকে এসে জিজ্ঞেস করছিলেন যে এখানে কি হচ্ছে, এটা কি। তো আমি তাকে ডেসক্রাইব করে বললাম যে এটা কি। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Jai Jagannath. Hare Krishna, Krishna Krishna, Krishna Hare Hare, Hare Rama, Rama, Rama Rama. Jai Ratha Yatra. Hare Rama.
Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তো যাই হোক, আমরা ড্যাম স্কোয়ারের দিকে না গিয়ে এখান থেকেই রথযাত্রার আমাদের যাত্রা শেষ করে বাড়ির দিকে যাওয়ার জন্য বেরোলাম। অ্যাকচুয়ালি সকালবেলাতে আমাদের কোনো প্ল্যান ছিল না আসার, হুট করেই মায়ের কথাতেই রথযাত্রা দেখতে আসা। তো আমরা সেভাবে কিছু খাওয়া দাওয়া করে উঠতে পারিনি। তো আর প্রচণ্ড রোদ থাকায় আমাদের শরীরটাও খুব খারাপ করছিল। ইন্ডিয়ার হিসাবে রোদটা কিছু না হলেও এখানকার হিসাবে এই ওয়েদারে রোদটা বেশ গায়ে লাগছিল। তো আমরা সর্বানা ভবন বলে একটা এখানে নিরামিষ সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান আছে। তো মা যেহেতু নিরামিষ খান, তো আমরা এখানেই যাওয়ার প্ল্যান করে যে এখানে খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে আবার বেরিয়ে যাব। যদিও রথযাত্রা উৎসবের শেষে ড্যাম স্কোয়ারে ওখানে খিচুড়ি বিতরণের কথা ছিল, কিন্তু কতক্ষণ এই উৎসবটা চলবে সেটা যেহেতু আমরা জানতাম না, তো আমরা আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে ওখানে পারলাম না, কারণ প্রচণ্ডই আমাদের খিদে পেয়েছিল। আর রোদের জন্য মায়ের শরীরটাও খুব একটা ভালো করছিল না, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। এখানে ছেলে আর সায়নমনে ঠিক করছে যে তারা কি খেতে চায়। আমার ছেলে হচ্ছে এখানে ইডলি ধোসার হচ্ছে ভক্ত যাকে বলে, ও খেতে খুব ভালোবাসে। আমিষ ছাড়া যদি নিরামিষের কিছু পছন্দ করে সেটা হচ্ছে ইডলি ধোসা। তো সেটাই খোঁজাখুঁজি চলছিল। রাইস মেনু তুমি জানাবে লস্যি, ম্যাঙ্গো লস্যি, কোকা কোলা, সুইট লস্যি, বাটার মিল্ক শুনেছি। ওই না আন না একটা অনলি। খেতে পারবি না তো, এত ড্রিঙ্ক করতে পারবি তাহলে খাবার ধোসাটা খাবি কোথায়? কোন পেট? এটা খেয়ে দেখ একটু। দাঁড়া, মশলার চাটনি দিয়ে তো খেতেই জানে, খাবে তো শুকনো শুকনো। এখানে খাবার সঙ্গে চলছিল একটু নাচ, একটু বাবার সঙ্গে মস্তি। আর আমরা ড্রিঙ্কে বলতে আমি খেয়েছিলাম এক কাপ চা, ছেলে নিয়েছিল লস্যি, লস্যি না সরি বাটার মিল্ক। আমার ছেলের লস্যি মানে মিষ্টি জিনিস খুব একটা পছন্দের নয়, কিন্তু ওর বাটার মিল্ক খুব পছন্দের। ইন্ডিয়াতে থাকতে আমি আমুলের বাটার মিল্ক ওর জন্য কিনে নিয়ে আসতাম দোকানে, এবং রীতিমতো আমাকে লুকিয়ে রাখতে হতো, না হলে সারা দিন মান ও বাটার মিল্ক খেয়ে যেত। ঝাল লঙ্কার বাটার মিল্কে যদি লঙ্কা থাকে। আমি ওর কাছ থেকে একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম, কিন্তু বেচারা ওর পছন্দের এত জিনিস যে প্রাণে ধরে দিতে পারছে না একটু টেস্ট করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।